This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। এই 2026 15ই আগস্ট পশ্চিমবঙ্গের ইতিহাসে, রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। কারণ এইবারই প্রথমবারের জন্য বিজেপির কোনো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের বুকে জাতীয় পতাকা উত্তোলন করলেন। হ্যাঁ, বিজেপি ক্ষমতায় আসার পরেই প্রথমবারের জন্য স্বাধীনতা দিবস পালিত হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে। এর আগে যতবার স্বাধীনতা দিবস পালন হয়েছে তখন বিজেপি দলের কেউ মুখ্যমন্ত্রী হিসাবে পশ্চিমবঙ্গে ছিলেন না। বিজেপির পক্ষ থেকে বিভিন্ন নেতা নেত্রী, মন্ত্রী, শান্ত্রী সবাই বলছে এইবারই নাকি পশ্চিমবঙ্গ প্রথম স্বাধীন হলো। এর আগে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ নাকি প্রকৃত অর্থে স্বাধীন হয়নি। তাই এবার পশ্চিমবঙ্গের আসল স্বাধীনতার উপহার লাভ করেছে পশ্চিমবঙ্গের জনগণ বিজেপির শাসনে। কিন্তু বিজেপির শাসনে প্রথমবার স্বাধীনতা দিবস উদযাপন হলো, বাংলার মানুষ উপহার হিসাবে কি পেল? দেখুন, স্পষ্ট দুটো চিত্র ফুটে উঠেছে সোশ্যাল মিডিয়ার পর্দায়, নিউজ মিডিয়ার পর্দায়। কি? নারী নির্যাতন। হ্যাঁ, যাদের বিরুদ্ধে এই নারী নির্যাতনের অভিযোগ তারা প্রত্যেকেই বিজেপির বিরুদ্ধেই নারী নির্যাতনের অভিযোগ উঠেছে। কি ঘটেছে আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন। কৃষ্ণনগরের সার্কিট হাউসে মহুয়া মৈত্রকে গতকাল রাতে সেই সার্কিট হাউসের বাইরে ঘিরে নেয় বিজেপির কর্মী, সদস্য, সমর্থকরা। মহুয়া মৈত্রর বিরুদ্ধে স্লোগানিং চলতে থাকে। এমনকি প্রশাসনিক স্তরে মহুয়া মৈত্রর কাছে নির্দেশ যায় মধ্যরাতে সার্কিট হাউস খালি করে দেওয়ার জন্য। মহুয়া মৈত্র লাইভে এসে খুব সুস্পষ্ট ভাবে সেই দৃশ্য সকলের সামনে তুলে ধরেছেন এবং তিনি প্রশ্ন তুলে দিয়েছেন যে সার্কিট হাউসে সাংসদরা থাকতে পারে, মুখ্যমন্ত্রীরা থাকতে পারে, তাহলে গতকাল সেই সার্কিট হাউসে অন্য কোনো মন্ত্রী, সাংসদ বা জনপ্রতিনিধির বুকিং ছিল না। তা সত্ত্বেও মহুয়া মৈত্রকে কেন মধ্যরাতে সার্কিট হাউস খালি করবার নির্দেশ জারি হলো? সেই বিষয়ে তিনি টুইট করেছেন। যেই টুইট সামনে আসার পরে এই ঘটনা শুধুমাত্র রাজ্য রাজনীতির ক্ষেত্রে আটকে থাকেনি, এই ঘটনা দেশীয় রাজনীতির ক্ষেত্রে একটি অত্যন্ত কালো অধ্যায় হিসাবে পরিগণিত হচ্ছে। আপনারা দেখতে পেয়েছেন কিভাবে মহুয়া মৈত্র, একজন মহিলা সাংসদ, সার্কিট হাউসে রয়েছেন, তারকে ঘিরে ধরে সার্কিট হাউসের বাইরে বিজেপির সদস্য, সমর্থক বা দুষ্কৃতীরা নাগারে স্লোগান চলেছে। দেখেছেন সেই দৃশ্য। কিন্তু তারপরে মহুয়া মৈত্র কি বলেছে সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুনুন। এতে পাগলের মতো ছুটে বেড়াবেন আর ও থাকার জায়গা থাকবে না, আর আমরা ওকে ক্যাপচার করবো। আমার হোগলবেড়িয়ায় একটা হাজিরা ছিল, সেটা দেওয়ার পর আমি চাপড়ায় থামি। তারপর আমি সার্কিট হাউসে আমার বুকিং বলা ছিল। আমি 6টা 15 নাগাদ সার্কিট হাউসে পৌঁছোই। আপনারা জানেন যে আমি যবে থেকে এমপি হয়েছি, আমি তো কলমপুরেই আমার বাড়ি। আর আমি রাতে যখনই আসি আমি কৃষ্ণনগরের সার্কিট হাউসে থাকি। যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সার্কিট হাউস অ্যাজ এ গভর্নমেন্ট অ্যাকোমোডেশন ইজ দ্য ফার্স্ট ফর এনি এমপি। আর যেটা টেবল অফ প্রিসিডেন্স আছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সে, সেখানে এমপিরা কিন্তু 21 নম্বরে, একটা স্টেটের চিফ সেক্রেটারি আর একটা চিফ মিনিস্টার অফ আ ইউনিয়ন টেরিটরি 22 নম্বরে, 22 বা 23 নম্বরে। তার মানে যদি একটা চিফ মিনিস্টার অফ আ ইউনিয়ন টেরিটরি আসে আর একজন এমপি আসে আর একটা ঘর থাকে, তবে কিন্তু এমপিকেই দিতে হবে। আর আমি কালকে আসি, ওরা ঘর রেডি ছিল আমার জন্য। আমি যখন আসি আমাকে স্টাফ ওপরে চাবি দিয়ে ঘরে নিয়ে যায়। ঘর একদম পরিপাটি, সব তৈরি ছিল। আর আমি যাই, 7টার সময় আমাকে চা দেয়, আমাকে জিজ্ঞেস করে রাতে কী খাবো। 9টা 20-তে আমাকে ঘরেই ডিনার দেয়, আমি ঘরেই ডিনার করি। তারপর 9টা 47-এ 9:47 রাতে চান করতে যাব। রাতে আমাকে এডিএম সাহেব ফোন করে, আর তিনি বলেন আমি যে একটু বলতে লজ্জিত, কিন্তু আমাকে বলা হয়েছে আপনাকে ফোন করে এটা বলার জন্য যে আপনাকে সার্কিট হাউস ছাড়তে হবে। আমি বললাম কিসের জন্য? তখন উনি বলছে সে তো জানি না, কিন্তু আপনাকে বলতে বলা হয়েছে, সেটাই আমি বলছি। আমি বললাম আপনি বলে দিন যে রাত্রির 10টার সময় আমি কোথাও যাব না, আমি এমপি, আর আমার সার্কিট হাউসে রাখার এটা আমার, ইট ইজ মাই রাইট। তারপর আমি রেখে দিই। তারপর আমি এদিক ওদিক ফোন করি, সবাইকে জানাই।
আর আমি কয়েকটা একটু আওয়াজ শুনতে পাচ্ছিলাম বাইরে। আমি ভেবেছি বোধহয় স্বাধীনতার আগে ফ্রিডম এট মিডনাইটে অনেকে ঘোরাফেরা করে রাস্তায়, সেটার আওয়াজ। আমি অতটা পাত্তা দিইনি। তারপরে আমাকে 10:52 মানে 11:08 রাতে, আমি একজন সিটিং এমপি, এটা আমার কনস্টিটিউয়েন্সি সার্কিট হাউসে, আমাকে এনডিসি অঙ্কিতা বেরা নাকি তার নাম, তিনি একটা মেসেজ পাঠায়, ডেহা না এরকম ঠিক দেখিনি, মেসেজ পাঠায় যে ম্যাডাম এটা অ্যাজ ডিরেক্টেড বলে। আমি সেটাও টুইট করেছি। সেখানে লেখা আছে 12 তারিখের একটা অর্ডার ব্যাকডেটেড করেছে যে 14 তারিখে যদি কেউ 14 তারিখ থেকে নাকি সার্কিট হাউস সার্ভিস হবে ইনডেফিনেটলি মানে অনির্দিষ্টকালের জন্য সার্কিট হাউস সার্ভিস হবে, এবং যারা 13 তারিখের আগে থেকে রয়েছে তারা থাকতে পারবে, 13 তারিখের পরে কেউ থাকতে পারবে না। যাহা তক আমি 14 তারিখে এসেছি, আর ওপরে কোনো অসৎস্তম্ভ নেই, কিচ্ছু নেই। আর এটা তো বোধহয় তক্ষুনি লিখিয়েছে। আমি বলছি আমি তো কোনো উত্তর দিইনি, এবং আমি বলেছি আমি যাব না, আর আমি যাইনি। তারপরে দেখা যাচ্ছে যে বাইরে ইতিমধ্যে যখন হচ্ছে বাইরে, আমি আওয়াজ জানলা খুলে দেখলাম যে বাইরে দেখা যাচ্ছে অনেকটা মানে যে ডিস্টেন্সটা আছে গেটের ওদিকে একটা পুলিশ, কিচ্ছু নেই। আর গেটের উল্টো ওই বাইরে এক গাদা বিজেপির কর্মী, জানি না 50-100 কতই হবে, তারা জয় শ্রীরাম বলে খুব চেঁচাচ্ছে, গো ব্যাক এইসব চেঁচাচ্ছে। তখন আমি ফেসবুক করলাম, আমি লাইভ করলাম, এবং আমি রাতটা ওখানেই কাটালাম। ওরা 1 ঘন্টা বাদে বোধহয় ওখান থেকে গেল। আর তারপরে আমি দেখলাম যে ভিডিওতে যে ওরা ফের সংবাদ মাধ্যমে পাঠানো হয়েছে। তো আমি এটা বলতে চাই যে আমি একজন, আর ওদের হুমকি কি, আমি মুখের ভাষাটা দেখলাম। আমাকে তারপর প্রেসের লোক সবাই বলল যে এটা, ওরা তো প্রকাশ্যে বলছে যে আমরা বিজেপির লোক, আর আমি নাকি গুপ্ত রাতে সার্কিট হাউসে ঢুকেছে। আমি এখানকার এমপি, আমি যখন আসবো যখন থাকবো আপনারা জানেন, এটা আমার রাইট। এটা কোনো গভর্নমেন্ট, আমরা প্রিভিলেজ মোশন মুভ করছি এগেনস্ট দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন লোকসভা স্পিকারের কাছে। আর এটা কোনো ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন একটা এমপিকে রাত্রিরে সার্কিট হাউস যদি খোলা থাকে, একটা ঘরও থাকে, সেটা কিন্তু এমপির থাকার কথা। তা একটা আমাকে সিটিং এমপি, আর ওরা ইচ্ছাকৃতভাবে অ্যাডমিনিস্ট্রেশন ইচ্ছাকৃতভাবে। আর আপনারা জানেন সার্কিট হাউসটা এসপি বাংলোর উল্টো দিকে। আপনারা জানেন যে ওখানে 2টো লোক জমায়েত হলে পুলিশ এসে সরিয়ে দেয়, হ্যাঁ কি না বলুন আপনারা, হ্যাঁ কি না? সেইখানে দাঁড়িয়ে রাত্রির 11টায় 100 জন জমায়েত হচ্ছে এসপি বাংলোর বাইরে, আর একটা পুলিশ এসে ওদের হাঁটাচ্ছে না। বুঝতে পারলেন ব্যাপারটা? গেমটা বুঝলেন? এটা পুরো এসপির প্রশাসনের গট আপ গেম, যে প্রত্যেকবার। আর ওরা বলছে যে কৃষ্ণনগর, আপনি যদি কাজ করেছেন তো কৃষ্ণনগর মানুষ মধ্যে মিশুন। আমি তো মিশছি। 1 তারিখ জুলাইতেও বিজেপি করেছিল, এটাও বিজেপি করছে। কৃষ্ণনগরের কোনো মানুষ নেই। আমার কৃষ্ণনগরের দর্জি, আমি কৃষ্ণনগরের চা খাই, আমি কালকে কৃষ্ণনগরের ভুট্টা খেয়েছি, আজকে তো দাঁড়িয়ে আছে, আমার তো কোনো পুলিশ নেই। কৃষ্ণনগরের মানুষ কে কি করছে কৃষ্ণনগরের মানুষ? আমি কৃষ্ণনগরের মানুষের কাছে আবেদন করতে চাই যে আমি আপনাদের এমপি, এখানে কেউ কৃষ্ণনগরের মানুষ, এই বিজেপির লোকগুলো গতবারও করেছে, এবারও করছে। আর প্রকাশ্যভাবে ওদেরকে বলা হয়েছে যে যখনই আসবে এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করো, আর থাকার জায়গা দেবো না, উনি যাতে পাগলের মতো ছুটে বেড়াবেন, আর ও থাকার জায়গা থাকবে না, আর আমরা ওকে ক্যাপচার করবো। সেটি হচ্ছে না। আমি একজন থাকলেও, আপনারা দেখুন, আমি একজন থাকলেও সকালে আমার যেরকম প্ল্যাগ প্রোগ্রাম ছিল 9টায়, আমি ঠিক তেমনিই প্রোগ্রাম করেছি। আর আজকে এটা আমার অফিস, আমি অফিসের বাড়ি দাঁড়িয়ে আমি কিন্তু এই সাংবাদিক বৈঠকটা করছি, যাতে পাগলের মতো ছুটে বেড়াবেন। শুনলেন? এর পরের ঘটনা 15ই আগস্টের দিন, অর্থাৎ যেদিন আমি এই এপিসোড করছি সেদিন 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন। কি হয়েছে? স্বাধীনতা দিবসের দিন পতাকা তোলার অধিকার প্রত্যেকটি ভারতীয়র আছে। সসম্মানে জাতীয় পতাকার সমস্ত সম্মান জ্ঞাপন করে, জাতীয় পতাকার প্রতি সম্মান জ্ঞাপন করে দেশ মাতৃকার বন্দনায় ব্রতী হতে পারে এই দেশের যে কোনো নাগরিক। সেই রকম ভাবেই তৃণমূল কংগ্রেস যুব, আইটি এবং ছাত্র সংগঠনের পক্ষ থেকে আশুতোষ কলেজের সামনে জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি হচ্ছিল। সেখানে উপাসনা চৌধুরী, তৃণমূল কংগ্রেস আইটি সেলের সভাপতি, পৌঁছতে সঙ্গে সঙ্গে কি হয়, বিজেপির যে দুষ্কৃতীরা ছিল সেই কলেজের বাইরে, তারা উপাসনা চৌধুরী সহ তৃণমূল কংগ্রেসের যে সমস্ত ছাত্র পরিষদের সদস্যরা সেখানে উপস্থিত ছিল তাদের উপর চড়াও হয়। উপাসনা চৌধুরী একজন মহিলা 23-24 বছর বয়সী একজন মহিলা, তার উপর ডিম নিক্ষেপ করা হয়। কবে? শহর কলকাতার বুকে 15ই আগস্টের দিন, স্বাধীনতা দিবসের দিন উপাসনা চৌধুরীর উপর ডিম নিক্ষেপ করা হয়। উপাসনা চৌধুরী সেই ঘটনার লাইভ টেলিকাস্ট করে নিজের ফেসবুক প্রোফাইলের মাধ্যমে। এমনকি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, উপাসনা চৌধুরীর দিকে তেড়ে আসে কলকাতা পুলিশের কর্মরত এক কর্মী। উপাসনার হাত থেকে তার মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করে। উপাসনার লাইভে ধরা পড়েছে। এই দৃশ্য বাংলার বুকে বিজেপি ক্ষমতায় আসার পরে কতটা মহিলা স্বাধীনতা
আর কতটা মহিলা নির্যাতন তার দৃশ্য ফুটিয়ে তুলল স্বাধীনতা দিবসের দিন। এমনকি এমন এক ঘটনার সাক্ষী বাংলা থেকেছে যা সিপিএম এর 34 বছরে কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসও সেই ঘটনার সম্মুখীন হয়নি বলেই রাজনৈতিক মহলের ধারণা। সিপিএম দীর্ঘ 34 বছর বাংলায় শাসন করেছে এবং সেই 34 বছরে কংগ্রেস কর্মী, তৃণমূল কংগ্রেস কর্মী, এমনকি বিজেপি কর্মীদের ওপরও অত্যাচার করেছে, এরকম অভিযোগ আকচার শোনা যায়। নরসংহার করেছে সিপিএম, এই অভিযোগও আছে। হাড় হিম করা সন্ত্রাস সিপিএম পশ্চিমবঙ্গের বুকে করেছে, এরকম অভিযোগ তৃণমূল, কংগ্রেস, বিজেপি সকলে করে। কিন্তু সিপিএম এর আমলেও এমন এক ঘটনা আজ 15ই আগস্টের দিন বিজেপি ঘটিয়েছে যা সিপিএম এর আমলেও ঘটেনি। কি সেই ঘটনা? তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ বা ছাত্র সংগঠন, সেই সংগঠনের সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী পতাকা উত্তোলন করতে যখন যাচ্ছেন, তিনি পতাকার দড়ি হাতে নিয়েছেন। দেখা যাচ্ছে বিজেপির আশ্রিত কিছু দুষ্কৃতী, তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের পক্ষ থেকে যা অভিযোগ, বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতী যখন প্রিয়াঙ্কা অধিকারী পতাকা উত্তোলন করতে যাচ্ছেন, তখন তার হাতে ওই পতাকার মধ্যে লাঠি দিয়ে বাড়ি মারছে। ভাবতে অবাক লাগে, 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন জাতীয় পতাকা উত্তোলন হচ্ছে, দলীয় পতাকা উত্তোলন হচ্ছে, যখন এই পতাকা উত্তোলনের কর্মসূচি হচ্ছে, তখন সেই পতাকা উত্তোলন কর্মসূচিতে এসে বাধা দান করছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা, তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের পক্ষ থেকে সেই অভিযোগ সামনে এসছে। আপনারা দেখতে পেলেন সেই ভিডিও। এ দৃশ্য সিপিএম এর 34 বছরেও কেউ দেখেনি, তৃণমূল কংগ্রেসের 15 বছরের শাসনকালে যারা নিজেরা রাজনৈতিক ভাবে স্বাধীনতা দিবস পালন করেছে, সেই স্বাধীনতা দিবস পালনেও কেউ বাধা দেয়নি। এ যেন ব্রিটিশ পিরিয়ড, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ, এ যেন ব্রিটিশ পিরিয়ড, স্বাধীনতা দিবস পালন করতে গেলে বাধার সম্মুখীন। এ দৃশ্য পশ্চিমবঙ্গ স্বাধীনতার পর থেকে দেখেনি। কোন রাজনৈতিক দল স্বাধীনতা দিবস পালন করবে, তার অনুষ্ঠান হবে, উৎসব হবে, সেখানে আর এক রাজনৈতিক দলের কর্মী সমর্থক বা সেই রাজনৈতিক দল আশ্রিত দুষ্কৃতীরা এসে হামলা করবে। এ দৃশ্য অভূতপূর্ব, আগে কখনো ঘটেনি এই বাংলার বুকে। অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন বিজেপি ক্ষমতায় আসার পরে পশ্চিমবঙ্গের বুকে প্রথম স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে। সেই দিনে বাংলার মানুষ কি দেখলো? দেখতে পেল নারী নির্যাতন, দেখতে পেল এমন এক ঘটনা যা সিপিএম আমল, তৃণমূল আমল, কংগ্রেস আমল, কোনো আমলে বাংলায় ঘটেনি। দর্শক বন্ধুরা কি মনে করছেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।